যেখানে আমাদের মুস্তাফিজকে কোনো নিরাপত্তা দেওয়া হয় নাই, সেখানে বাংলাদেশ টিম যাওয়ার কোনো আমি ওয়ে দেখি না। আমরা আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে চাই। মুস্তাফিজ ভাইকে আইপিএলে নেওয়া হয় নাই, আমরা যতটুকু বয়কট আইপিএল করলাম এবং ভারতকেও বয়কট করলাম। বাংলাদেশ চায় না নিজেদের সম্মান আর হানি হোক, এই আর কি। আমি চাই যে বাংলাদেশ যাতে ইন্ডিয়াতে খেলায় না যায়। টানা ম্যাচ হারের যেটা আসলে খুবই দুঃখজনক বিষয়। কমপক্ষে হলে দু একটা ম্যাচ জিতলেও ভালো লাগতো। আবার যদি নাসির সাব্বির রহমান আবার বাংলাদেশের জার্সিতে আসে, বিষয়টা কেমন হবে? দুর্দান্ত হবে। নাসিরের পারফরমেন্স খুবই ভালো। লাস্ট বয়সে যে এরকম খেলা দিছে, এটাই আমরা অনেক প্রাউড ফিল করি। নোয়াখালী অবশ্যই খেলা আমরা পছন্দ লাগছে না, নাসির ভাই ব্যাটিং করেছে, অসাধারণ ব্যাটিং ছিল। একটু কষ্ট লাগছে যে নোয়াখালী যদি আর একটু রান বেশি নিত, তাইলে হয়তো নাসির নিজের সেঞ্চুরিটা করতে পারতো আর কি। নাসির হুসাইন লাস্ট বয়সে যে এরকম খেলা দিছে, এটাই আমরা অনেক প্রাউড ফিল করি। অনেক ভালো খেলেছে, অবশ্যই আমরা চাই নাসির আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর নিরাপত্তা জনিত কারণে বেশ কিছু কারণে সিদ্ধান্ত নিয়েছে যাবে না। সেক্ষেত্রে আইসিসি যদি বলে এখন যে ভারতের মাটিতে এই বিশ্বকাপ খেলতে হবে, সেক্ষেত্রে আপনাদের কাছে কি মনে হয়? আমরা চাই যে দরকার নাই, আমরা চাই যে বাংলাদেশ না যাওয়াটাও বেটার। কারণ আমাদের একটা ভালো প্লেয়ার, ভদ্র প্লেয়ার, সবাই জানে যে মুস্তাফিজ একটা ভালো প্লেয়ার, যে ভদ্র প্লেয়ার এবং ভালো একজন প্লেয়ার। তারা যখন আইপিএল থাকিয়া এই যে রাজনীতিক যেটা নিরাপত্তা ইস্যু দেখাইতে, আমরা বাংলাদেশ দলটা গেলে কীভাবে নিরাপত্তা দিবে তারা? এটাই যে আমরা বাংলাদেশে প্লেয়ারের নিরাপত্তা দিতে পারেন না, সারা টিমের প্লেয়ার নিরাপত্তা দিবে। বিসিবি ভালো একটা ডিসিশন নিছে, বিসিবির ধন্যবাদ, ভালো একটা ডিসিশন নিছে বিসিবি। আর শেষ পর্যন্ত যদি শ্রীলঙ্কার মাটিতে বলে যে না শ্রীলঙ্কা যে খেলা যাবে, তাহলে কি যাওয়া উচিত কিনা? অবশ্যই আর রয়েছে যদি আইসিসি ভারতে বাংলাদেশে বলে যে আপনি ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলতে দেয়, এতে আর দিন বলে যে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করার জন্য, তাহলে আমরা বিসিবিরে বলবো যে সামনে তো আমাদের এই যে এশিয়া কাপ আছে না, ভারতকে নাম প্রত্যাহার করার জন্য আমরা জোরদার আবেদন জানাবো। যেখানে আমাদের মুস্তাফিজকে কোনো নিরাপত্তা দেওয়া হয় নাই, ওকে বয়কট করেছে ইন্ডিয়ার, সেখানে বাংলাদেশ টিম যাওয়ার কোনো আমি ওয়ে দেখি না। ঠিক আছে, সো আমরা এখানে ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ টিম যাবে না, সেটা আমার ব্যক্তিগত অনুভূতি। আর আমরা আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে চাই, সেখানে আমাদের ইন্ডিয়াতে কোনো নিরাপত্তা নাই। ঠিক আছে, সো আমরা শ্রীলঙ্কাতে চাই ম্যাচগুলো। আসলে এটা মানতেছে না, ওরা চাচ্ছে যে ভারতেই যেতে হবে। কেন মানতেছে না? তাদের সব সিদ্ধান্ত যখন আইসিসি মানে ইন্ডিয়ার সিদ্ধান্তগুলো, পাকিস্তান দেখেন গত বছরে পাকিস্তান যায় নাই, ওদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে দেওয়া হয়েছে, তাহলে আমাদের ম্যাচগুলো কেন শ্রীলঙ্কাতে দেওয়া হবে না? ঠিক আছে, ইন্ডিয়ার সবগুলো তারা সিদ্ধান্ত মেনে নেয়, তাহলে আমাদের সিদ্ধান্ত কেন মেনে নেবে না? এটা আমার প্রাণের দাবি, শ্রীলঙ্কাতে চাই ম্যাচটা ভাই আসলে বেশি একটা ভালো লাগছে না আমরা গেছে, কারণ নোয়াখালী অবশ্যই খেলা আমরা পছন্দ লাগছে না। অবশ্যই পছন্দ হয়েছে গিয়া নাসির ভাই ব্যাটিং করেছে, অসাধারণ ব্যাটিং ছিল নাসির ভাইয়ের। আমরা চাই যে নাসির ভাইকে পরবর্তী আমাদের জাতীয় দলে ঢুকানো হোক, এটাই আমাদের প্রত্যাশা। আর আরেকটা বিষয় যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে, এটা ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এরকম একটা দাবি জানিয়েছে। এখন আইসিসি যদি বলে যে ভারতের মাটিতে এই বিশ্বকাপ খেলতে হবে, তাহলে কি বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলা উচিত না শ্রীলঙ্কায় খেলা উচিত? আমাদের কথা হয়েছে কি ভাই, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বর্তমানে। যদি মুস্তাফিজ ভাইকে আইপিএলে নেওয়া হয় নাই, আমরা যতটুকু বয়কট আইপিএল করলাম এবং ভারতকেও বয়কট করলাম। আমরা চাই যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়, তাহলে শ্রীলঙ্কায় যদি খেলতে যায় তাহলে ভালো হবে। এটা লাগছে, নাসিরের পারফরমেন্স খুবই ভালো, এবং এভাবে যদি নাসির খেলতে পারে জাতীয় দলে, তাহলে বাংলাদেশের জন্য অনেক কিছু ভালো হবে। এইটা আমি স্টেডিয়ামে বসেই চিন্তা করতেছিলাম যে আবার যদি নাসির সাব্বির রহমান আবার বাংলাদেশের জার্সিতে আসে, বিষয়টা কেমন হবে? দুর্দান্ত হবে। বিশেষ করে আগের জেনারেশনের যারা, ওনাদের জন্য অসাধারণ একটা বিষয় হবে যে যাদেরকে ওনারা ছোটো থাকতে খেলতে দেখেছিলেন, ওরা আবার মাঠে আসবে, আমরাও দেখব। সব মিলিয়ে নাসিরের খেলাটা দুর্দান্ত উপভোগ করছি, কিন্তু একটু কষ্ট লাগছে যে নোয়াখালী যদি আর একটু রান বেশি নিত, তাইলে হয়তো নাসির নিজের সেঞ্চুরিটা করতে পারতো আর কি। নোয়াখালী টানা ম্যাচ আছে, নোয়াখালী নিয়ে যদি কিছু বলতে। নোয়াখালী নিয়ে যা বলবো হচ্ছে গিয়ে নাভির বোলিংয়ের স্পেল যেটা ছিল ওইটা আগের মতন নাই। দুর্দান্ত ভালো ছিল আগে, কিন্তু এখন অনেক বাজেভাবে পারফরমেন্স করতেছে। আর নোয়াখালীর বিষয় হচ্ছে গিয়ে একটা না 5টা ম্যাচ হারছে, তো
আর তো আশা নাই যে কামব্যাক দিবে, এরপরেও যদি নিজেরা ভালো কিছু করতে পারে তাহলে ভালো হবে, এই আর কি। আর বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না সিদ্ধান্ত নিয়েছে। শেষ পর্যন্ত যদি আইসিসি বাংলাদেশকে বলে যে না ইন্ডিয়ার মাটিতে বিশ্বকাপ খেলতে হবে, বাংলাদেশের কি যাওয়া উচিত নাকি উচিত না? এটা তো হচ্ছে কি ওনারা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলতেছেন, আর হচ্ছে কি আমাদের দেশের একটা রেপুটেশনের বিষয় আছে। আর যেহেতু হচ্ছে কি আমাদের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা অনেক বেশি, আমরা সবাই চাই যে আমাদের দেশের সব ধরনের সম্মান থাকুক। তো ওই বিষয় থেকে জনগণ কখনোই সমর্থন দিবে না যে ইন্ডিয়াতে গিয়ে আবার খেলুক, কারণ বাংলাদেশ চায় না নিজেদের সম্মান আর হানি হোক, এই আর কি। আমি চাই যে বাংলাদেশ যাতে ইন্ডিয়াতে খেলায় না যায়। ভালো খেলছে আসলে, মানে এক্সপেকটেশন আসছিল না যে এরকম খেলবো, তার কামব্যাক ম্যাচ হিসেবে ধরতে পারি যে খুব ভালোই খেলছে। আর অনেক প্লেয়ার তো এই বয়সে এসে ফুরিয়ে যায়। নাসির হোসেন আর কিছু রান হলে হয়তো বা সেঞ্চুরি হয়ে যেত। আসলে আসলে হোসেনকে কি এখনো জাতীয় দলে বিবেচনা করা যায় কি? বিবেচনা হিসেবে আসলে আমার বাংলাদেশের যে প্লেয়ার আর তাদের যে লাস্টিং টাইম এটা খুবই কম। দেখা যায় এই যে আজকে ভালো খেলার কিন্তু দলে নেওয়ার পরে ভালো খেলতো না, এই মানে কন্টিনিউয়াসলি তারা ভালো খেলতে পারে না। এই ভরসাটা আসলে আমার এই নাসির হোসেনের উপরে নাই। তারা যে কন্টিনিউ খেললে ভালো খেলবো এটা একদমই ভরসা নাই তার উপরে। আর আরেকটা বিষয় যে নোয়াখালী প্রথমবারের মতো নোয়াখালী বিপিএল এসেছে, ফ্র্যাঞ্চাইজি, নতুন ফ্র্যাঞ্চাইজি, মোটামুটি ভালোই দল গঠন করেছে, তবে টানা ম্যাচ হারছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে কি করা উচিত? টানা ম্যাচ হারের যেটা আসলে খুবই দুঃখজনক বিষয়। কমপক্ষে হলে 2-1টা ম্যাচ জিতলেও ভালো লাগতো, এখন টানা এভাবে হারের দেখিয়া খুবই খারাপ লাগে। তাদের টিমের যে প্লেয়ার ভালোই প্লেয়ার, এখানে খারাপ কোনো প্লেয়ার নাই। যেমন এই যে নাবি আছে, সৌম্য সরকার আছে, তো খাতা কলমে ভালো প্লেয়ার, কিন্তু মাঠে এসে তারা আউটপুটটা ওই রকম দিতে পারেন না। আরেকটা বিষয়, ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না সিদ্ধান্ত নিয়েছে। শেষ পর্যন্ত যদি আইসিসি বলে যে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, বাংলাদেশের কি যাওয়া উচিত না উচিত না? আসলে এখন ওয়ার্ল্ড কাপের বিষয় আমার মনে হয় না গেলেই ভালো। ইন্ডিয়া অনেক সময় দেখা যায় তারা একচেটিয়া যে কোনো সিদ্ধান্ত নেয়, এইগুলা মনে হয় তার আর ফেভারই নেয়, তো সুতরাং বাংলাদেশ না গেলে বেটার।